আসসালামু আলাইকুম, আপনার সবাই ভালো আছেন। আজকে দুইটা বিদ্যা দিব, একটা হচ্ছে তাবিজ কাটা বন কাটা, আর একটা দিব হচ্ছে জিনকে বোতলে বন্দি করা। এই দুইটা বিদ্যা দিব, দুইটা বিদ্যা আপনারা শিখে রাখেন। তো আজকের যেটা দিতেছি এটা হচ্ছে তাবিজ কাটা বান, রামের হুঙ্কার বান। এটা এর দ্বারা মানুষের তাবিজ বন দশা রাশি এগুলো সব কাটান করতে পারবেন। আমরা অনেক কবিরাজরাই আছি, মানুষের কাজকর্ম করি, অথচ তাবিজ কাটা বন কাটা এগুলা পারি না। তাবিজ কাটা বন কাটা বহুত বিদ্যা আছে, কিন্তু যাদের কাছে অরিজিনাল কলমা ছুরি আছে, যাদের কাছে অরিজিনাল কালেমার শান আছে, আতসী কালেমার শান আছে, হীরার শান আছে, শান থাকলেই হবে না, শানের ভিতরেও ভাগ আছে। তো এগুলা বিদ্যা যাদের কাছে আছে তারা একমাত্র তাবিজ কবজ কাটতে পারে। আর একটা হচ্ছে কলমা পুরা ছাই। হ্যাঁ, এগুলো মন্ত্র যদি কারো কাছে থাকে তাহলে সে যে কোনো তাবিজকে একদম ভস্ম করে ফেল দিতে পারবে। যে কোনো লোকের শরীরে তাবিজ থাক, সেটা দেখবেন যে আপনি গাছগাছড়াতে তাবিজ দিয়েন আর ওই তাবিজ কবজ করে তাবিজ দেন, দেখবেন এইসব কলমা ছুরির ভস্য, কি কই, কলমা পুরা ভস্য, এটা যদি কেউ মন্ত্রটা চালান করে তাহলে দেখবেন যে ওই তাবিজের ভিতরে সব কিছু ছায়ে পরিণত হয়ে যাবে। তো এইগুলো বিদ্যা ইউটিউবে কেউ দিবও না। হ্যাঁ, ইউটিউবে দিবে না, কেননা এগুলো হচ্ছে অরিজিনাল পিওর বিদ্যা, আর এগুলো ইউটিউবে কেউই দিবে না। দিলেও সব কিছু ভাঙ্গেও দিবে না, বলেও দিবে না। তো যাই হোক, ওইদিকে না যাই, আজকের বিষয়টা হচ্ছে তাবিজ কাটা বন কাটা। আপনারা যে কাজই করেন, বানের কাজ করেন, বৈষ্ণব বিচ্ছেদের কাজ করেন, যে কোনো কাজই করেন, পুতুল বানের কাজ করেন, যে কোনো কাজই করেন, যার উপরে কাজটা করবেন সর্বপ্রথম তার বন দশা রাশি এগুলা কাটানোর চেষ্টা করবেন। এগুলা যদি কাটতে না পারেন তাহলে তার উপরে কাজ করতে পারবেন না। এমনও রাশি আছে যেগুলোর উপরে কখনোই বিদ্যা খাটে না। আবার এমনও ব্যক্তির উপরে দশা লাগান থাকে যেগুলো দশার কারণে আপনি বিদ্যা খাটাইতে পারবেন না, দশা ফালাইয়া দেওয়ার পর আপনি খাটাইতে পারবেন। তো আজকে সেই বিদ্যাটা দিতেছি, ভিডিওটা দেখেন, মন্ত্র বলতেছি শুনেন। রামে জুড়ে দিল বান ধরতির না শয়তান সাত্তবক আসমান জমিন ফাটিয়া হইল খান খান সোনা বরণ ঘাও রূপা বরণ পাত ফেন্নার বেটা ফেন্নার 18 মোকামের তাবিজ কবজ বন কাটিয়া হইল খান খান যদি মন্ত্র না খাটে শ্রীরামের হুঙ্কারে 30 কোটি দেবতা আগুনে পুইরা মরে দোহাই 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 ধর্মের। এই যে মন্ত্রটা স্ক্রিনশট দেন। এখন এটার নিয়মটা বলি, এটার কয়েকটা নিয়মই আছে। আপনারা চাইলে যার বন দশা রাশি কাটতে চান তার পরনের কাপড়ের উপরে নাম লেখা ওই কাপড়টাকে মন্ত্র বলবেন। হ্যাঁ, মন্ত্র বলবেন আর আগুনে পুরা দেবেন, এতেও কাটান হয়ে যায়। আর যদি এইভাবে না কাটতে পারেন তাহলে মাটির মধ্যে ছবি অঙ্কন করে ছুরি দিয়ে কাটবেন। অবশ্যই সেই ছুরিটা হইতে হবে গরু কুরবানি দেওয়া যে ছুরিগুলা, পাঠা কুরবানি দেওয়া যে ছুরিগুলা, সেগুলো আপনাকে লাগবে। এগুলোর মাধ্যমে আপনি কাটান করতে পারবেন। আর একটা পদ্ধতি আছে, যদি ব্যবহার না পারেন তাহলে বটের পাতা 10টা বটের পাতা নেবেন, 10টা বটের পাতার ভিতরে নাম লিখবেন, লেখা ওইটা আগুনে পুরা দেবেন। এভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। সর্বোচ্চ 10 বার, এক একটা পাতার ভিতরে 3 বার করে 10 বার করতে হবে। বিশেষ করে এটার অরিজিনাল পিওর নিয়ম হচ্ছে যার বন দশা রাশি কাটবে, হ্যাঁ, তার পরনের কাপড়ের উপরে কাজটা করতে হয়, আর একটা হচ্ছে মাটির উপরে ছবি করে করতে হয়। এটা হচ্ছে পিওর নিয়ম এটার, এই মন্ত্রের নিয়ম এটা। তো যাই হোক, নিয়ম বলে দিয়েছি, মন্ত্রটা আপনারা অবশ্যই বট গাছের তলে বসে শিখে নেবেন। মন্ত্রটা 108 বার জপ করে নেবেন। এরপরে চলে আসি বোতলে জিন বন্দি করা বা মেরে ফেলা। আপনারা এটাতে 2টা কাজই করতে পারবেন, আমি নিয়মটা বলে দিতেছি দেখেন। প্রথমত এই কাজটা যদি করতে চান, মন্ত্রটাকে আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমি জানি এই মন্ত্রটা দেখা মাত্রই মুখস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও মন্ত্রটাকে একটু চর্চা করে নেবেন। 108 বার করে নিলেই যথেষ্ট হবে। তারপরে আপনারা কি করবেন, যে ব্যক্তি যে রুগীর শরীর থেকে জিন বোতলে ভরতে চান সেই ব্যক্তির মস্তকের উপরে 3টা লবঙ্গ অথবা একটা লবঙ্গ ধরবেন মাথায়, মাথায় ধইরা, হ্যাঁ, এই মন্ত্রটা বলবেন। বলতে 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 বলতে
ওই 7 বার হোক বা 3 বার হোক বলবেন, বলার পরে ওই লবঙ্গটা নিয়ে বোতলের মধ্যে ভরবেন, সয়া রোগীর শরীর সয়া নিয়ে এসে বোতলে ভরে দেবেন। এটা করার সঙ্গে সঙ্গে দেখবেন যে রুগী ভরণ কেটে গেছে এবং জিন বোতলে বন্দি হয়ে গেছে। বোতলটা তৎক্ষণাৎ একটু ভার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুখ মাইরে দিয়ে আপনারা ওটা এখন যা আছে তাই করতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা দিয়ে আবার মারণও করা যায়। এটা দিয়ে মারণ করতে গেলে যে কোনো একটা ছুরি দিয়ে বা নিজের হাত বা যে কোনো লাঠি দিয়ে ওইটাকে নিজেকে ছুরি মনে করতে হবে, নিজের কল্পনায় ওইটাকে ছুরি মনে করিয়া ওই রুগীর মস্তকের মধ্যে ধুইরা ফেল দিতে হবে। আর নিজের মনের ভিতরে এতটুকু খেয়াল রাখতে হবে যে আমি স্বয়ং জিনকে কতল করতেছি। আবার এটা মনে করবেন না যে আপনি লাঠি দিয়ে কতল করতেছেন, আপনাকে মনে করতে হবে এটা হচ্ছে ছুরি। মানুষের নিয়তটা হচ্ছে বড় জিনিস। তো যাই হোক, মন্ত্রটা বলতেছি শোনেন। এখানে দেখেন, আল্লাহ নবীর নূর কালামের বান অমুকের দোষীর কোলে যায় গিয়া হানিতে হানিতে এই বোতলের ভিতরে আন। এভাবে আনবেন। আর যখন মারণ ক্রিয়া করতে যাবেন তখন বলবেন আল্লাহ নবীর নূর কালামের বান অমুকের দোষিক মারিয়া কোন খান খান। এভাবে বলে দেবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আপনারা হয়তো এটার হাকিকত জানেন না। আল্লাহ নবী আবার নূর কালেমা আছে, এখানে আল্লাহ নূর নবী আছে, কালেমা আছে। তো যাই হোক, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। ধন্যবাদ।